তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আধারের ডেমোগ্রাফিক আপডেট সংক্রান্ত একটি ব্যানার প্রকাশ পেয়েছে। তো সেখানে বলা হচ্ছে এই আপডেটের কাজটি 14ই ডিসেম্বর থেকে আরও বেশ কিছুদিন বাড়িয়ে দেওয়া হলো এবং এখানে দেখুন ডেটটি করা হয়েছে 14ই মার্চ 2024 পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে আপডেটটি করা যাবে। কিন্তু এই খবর দেখে অনেকেই আমরা এই কাজটা করতে ঢিলেমি দেব, ঠিক যেভাবে আমরা ঢিলেমি দিয়েছিলাম প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে। এবং সেখানে আমরা দেখেছি প্রথমে এই প্যানের সঙ্গে আধার লিঙ্কটা ফ্রি অফ কস্টে করা যাচ্ছিল, তারপর একটা সময় কিন্তু এখানে পেনাল্টি চালু করা হয় এবং তারপরেও পেনাল্টি না দিয়ে যারা এই কাজটি করাননি তাদের কিন্তু সেই প্যান কার্ডটি ইনঅপারেটিভ করে দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রেও সেরকম কিছু ঘটবে না তা তো বলা যায় না। গভর্নমেন্টের উদ্দেশ্য হলো যে সমস্ত ফেক আধার কার্ড বাজারে আছে সেগুলোকে বাজার থেকে অকেজো করে দেওয়া, এবং তার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা। সুতরাং যে সমস্ত আধার কার্ডের বয়স 10 বছরের বেশি এবং যে সমস্ত ব্যক্তিরা এই কাজটি করাচ্ছেন না তাদের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যেতেই পারে, কিংবা হয়তো পরে এই কাজটি করতে গেলে আপনাকে বিশাল টাকা ফাইন দিতে হতে পারে। এই প্রসঙ্গে বলি, যাদের আধার কার্ডের বয়স 10 বছরের বেশি তাদের সবাইকেই কিন্তু এই কাজটি করতে হবে না। এমন অনেক ব্যক্তি আছেন যাদের আধার কার্ড 10 বছরের পুরানো, কিন্তু যে কোনো কারণবশতই হোক তাদের এই আধারের ডেমোগ্রাফিক আপডেটটা হয়ে গেছে। সুতরাং সেটা আপনি কিভাবে বুঝবেন সেটাও এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সেই সঙ্গে এখানে এই যে আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ করার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেগুলো একটু আলোচনা করা হবে। এখন দেখুন এই আপডেট করার জন্য কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। আচ্ছা, কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনার হচ্ছে ওই আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ দুটোতেই কিন্তু কাজে লাগবে। মানে একটা ডকুমেন্টই আপনার এই দুটো কাজে ব্যবহার হবে। সেগুলো হচ্ছে রেশন কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস, অর্থাৎ গভর্নমেন্টের ইস্যু করা কোনো আইডেন্টিটি কার্ড অথবা সার্টিফিকেট যার মধ্যে অ্যাড্রেস আছে, এবং সেই সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্ট। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে। আচ্ছা, এরপরে দেখুন শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ নয় হিসাবে কোনগুলো আপনি আপলোড করতে পারেন সেটা হচ্ছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেকেন্ডারি অর সিনিয়র স্কুল মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট হ্যাভিং ফটোগ্রাফ, মানে ফটোওয়ালা কোনো একটা স্কুল লিভিং সার্টিফিকেট, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড অথবা সার্টিফিকেট। এইগুলো কিন্তু আপনার শুধুমাত্র হচ্ছে আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার হবে। আচ্ছা, সেই সঙ্গে দেখুন শুধুমাত্র হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনগুলো ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস বিল লাস্ট 3 মান্থস, তারপরে ব্যাংক অথবা পোস্ট অফিস পাসবুক, রেন্ট, লিজ, লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট। এগুলোতে সব অ্যাড্রেস থাকে, এগুলো অনলি অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করা যাবে। ইতিমধ্যে যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরানো তাদের আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বারে মেসেজও আসতে শুরু করে দিয়েছে যে এই আপডেটটা করে নেওয়ার জন্য। তো এই অবস্থায় উদ্বিগ্ন না হয়ে আপনি কি করবেন সেই নিয়েই আজকের আমার আলোচনা। আমার চ্যানেল বি ডিজিটাল ফ্রি যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য এটিকে বিনা পয়সায় সাবস্ক্রাইব করবেন। এর জন্য পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করে এটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করার জন্য এই থামস আপ চিহ্নে ক্লিক করবেন, এবং সেই সঙ্গে ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। আলোচনা করব প্রথমত আপনি কি করে বুঝবেন যে আপনার আধারটি আপডেট করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত কি করে বুঝবেন যে আপনার আধারটি আপডেট করতে হবে না।
এবং সর্বশেষ আলোচনা করব যে যদি আপনি এই কাজটি অলরেডি করে ফেলেন তো কি করে বুঝবেন যে আপনার আধারটি আপডেট হয়ে গেছে, সেই প্রসঙ্গে। আচ্ছা, এবার এই প্রসঙ্গে বলি যে ধরুন আপনি দেখতে পেলেন যে আপনার আধারটি আপডেট করতে হবে, তো তাহলে সেটি কি করে করবেন, মানে নিজেই বাড়িতে বসে করবেন, তার ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। আচ্ছা, এবং যারা হচ্ছে আপনার এই কম্পিউটার অতটা পারদর্শী নয়, তো তারাও কিভাবে আপনার সামনের আধার অথেন্টিকেশন সেন্টার খুঁজবেন তার লিঙ্কও এই ভিডিও দেওয়া থাকবে। তো প্রথমে আমরা আলোচনা করব কি করে আমরা চেক করব যে আমার আধারটি আপডেট করতে হবে। তো এর জন্য আপনি গুগলে লিখবেন মাই আধার, লিখলে এরকম একটি পেজ ওপেন হবে। এবার এখানে দেখুন myaadhar.uidai.gov.in, আপনি এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি এই পেজটিতে আসবেন। এবার এটি আপনি একটু ধরুন এখানে এরকম পেজটিতে আসবেন। তো এবার আপনি এখানে একটু নিচের দিকে আসবেন। তো এখানে দেখুন লেখা আছে দিস সার্ভিসেস হুইচ ক্যান বি অ্যাভেলড ইভেন ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ আধার। অর্থাৎ যদি আপনার মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে রেজিস্টার্ড না থাকেও তাহলে আপনি কিন্তু এই সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, এবার এখানে যেমন নিচের দিকে লেখা আছে দেখুন চেক আধার স্ট্যাটাস, তো আপনি এখানটাতে ক্লিক করবেন। তো চেক আধার স্ট্যাটাসে ক্লিক করলেই এরকম একটি পেজ ওপেন হবে। আচ্ছা, এবার এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখবেন এবং এখানে ক্যাপচাটা দেবেন। আচ্ছা, ক্যাপচাটা যদি বুঝতে অসুবিধা হয় পাশে এই যে অ্যারো দেওয়া আছে, তো এখানটাতে আপনি ক্লিক করে ক্যাপচাটা চেঞ্জ করতে পারেন এবং যখন স্পষ্টভাবে বুঝতে পারবেন তখন সেই ক্যাপচাটা এখানে দেবেন, দিয়ে এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করতেই দেখুন আমি একটা আধারের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। তো এবার এখানে এই আধারটা এখানে লিখছে যেটা হচ্ছে আপনার এই আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, এবং সেখানে যেটা দেখাচ্ছে যেটা হচ্ছে যে এই নিচের দিকে দেখুন লেখা আসছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু একটা ওয়েবসাইট দিয়েছে এটা আর কি। অর্থাৎ এই যে আধারটি এর যে স্ট্যাটাস দেখাচ্ছে, তো এটিতে কিন্তু এই মানে আপডেটটা করতে হবে, এটা এখানে পরিষ্কার লেখাটা উঠছে। সুতরাং এটা যদি আপনার ক্ষেত্রে ওঠে তাহলে আপনাকে এই কাজটি করতে হবে। আচ্ছা, তো এরপর আমি দেখাবো যে কাদের ক্ষেত্রে করতে হবে না। তো একইভাবে আমি আরেকটি আধার নাম্বার দিয়ে এবং সেখানে হচ্ছে ওই ক্যাপচা দিয়ে আমি যখন এন্টার করেছি তখন দেখুন আরেকটি আধারের স্ট্যাটাস দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, এবং এখানে কিন্তু ওই নিচে ওই লেখাটি কিন্তু আর উঠছে না। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে এটি হচ্ছে কিন্তু আমার আপডেট করতে। সর্বশেষে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি যদি এই আপডেটটা করে ফেলেন তো সেটা আপনি কি করে বুঝবেন যে আপনার আধারটি আপডেট হয়ে গেছে। তো এর জন্য আপনাকে গুগলে লিখতে হবে UIDAI, লিখলে আপনার এই ওয়েবসাইটটি ওপেন হবে, অর্থাৎ uidai.gov.in। আপনি এখানটাতে ক্লিক, হ্যাঁ, তো ক্লিক করতে আমরা এই পেজটিতে আসবো। এবার এখানে এটি কেটে দেবেন, দিয়ে এবার এখানে দেখুন আচ্ছা একটু নিচের দিকে নামবেন, নিচের দিকে স্ক্রল করে নামবেন, দিয়ে এখানে দেখুন লেখা আছে চেক আধার আপডেট স্ট্যাটাস। তো আপনি এখানটাতে ক্লিক করবেন। তো চেক আধার আপডেট স্ট্যাটাসে ক্লিক করতেই এরকম একটি পেজ ওপেন হবে আর কি। তো এবার এখানে দেখুন এখানে লেখা চেক আধার স্ট্যাটাস লেখা আসছে। এবার এইখানে আপনার আচ্ছা যখন আপনি এটা সাবমিট করেছিলেন তখন আপনার এখানে একটা এসআরএন নাম্বার বা ইউআরএন নাম্বার বা এনরোলমেন্ট আইডি এরকম একটা জেনারেট হয়েছিল। তো সেটি আপনি এখানে আপনাকে বসাতে হবে। বসিয়ে এবার এখানে আপনার হচ্ছে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দিতে হবে, দিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই দেখুন এরকম একটি পেজ ওপেন হবে। তো এটা হচ্ছে আমি কাজটি করেছিলাম। তো এখানে দেখুন যে এখানে হচ্ছে আপনার হচ্ছে যে একটা এসআরএন ইউআরএন নাম্বার এটা আপনার ডিসপ্লে হচ্ছে। সেই সঙ্গে আমি এই কাজটা করেছিলাম 9/6/2023 তারিখে, এবং আমার স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ আমার এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার নিচে দেখুন দেখা যাচ্ছে ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়াইল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ, প্লিজ ডাউনলোড ই আধার। অর্থাৎ এটি হয়তো আমার কাছে এই নতুন একটি আধার পোস্ট করা হতে পারে। তো সেটা আমাদের ভাবার কোনো চিন্তা করার কোনো কারণ নেই, মেন কথা হচ্ছে আমার এই কাজটি হয়েছে কিনা। তো সুতরাং এখানে আমার কমপ্লিটেড স্ট্যাটাস দেখাচ্ছে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে এই কাজটি করে নিতে পারবেন। সুতরাং যাদের হয়নি তারা করে নিন, এখন এটি ফ্রিতে চলছে।
দুদিন পরে হয়তো টাকা পয়সা চালু হয়ে যেতে পারে। তো আজ এই পর্যন্তই।